আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগবে। তো এই চ্যানেলটা যদি কেউ নতুন থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা হচ্ছে তোমার যে মোবাইলে নাম্বারগুলো ছিল ওই নাম্বারগুলো কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। তোমার মোবাইলে আর নেই নাম্বারগুলো, কিন্তু ওই নাম্বারগুলো কী করে পাবে। কিন্তু তারও একটা বিষয় আছে, তুমি যে আগে ফেসবুকটা ইউজ করতে ওই ফেসবুকটা যদি এখনও থাকে তাহলে তোমার ওই নাম্বারগুলো বার করার জন্য কোনো চিন্তা নেই, ওই নাম্বারগুলো এমনি ইজিলি বের হয়ে যাবে। তো চলো আজকে আমি ভিডিওটা দেখাচ্ছি আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব করে দেবে। তো চলো ফেসবুক খুলে নেব। ফেসবুক খুলে দেওয়ার পরেই চলে যাব আমার প্রোফাইলে গিয়ে এখানে যে সেটিং অপশান আছে সেটিং ক্লিক করব। সেটিং ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাব। ভিডিওটা খুবই ভালো লাগলে এবং খুব ভালোও লাগবে, দেখো এই যে লেখা আছে অ্যাসেস ইওর ইনফরমেশন। তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে আমার ভেরিফাই হবে, আমার আইডিটা ভেরিফাই হয়ে গেল। এখানে চলে আসবে পার্সোনাল ইনফরমেশন, যেখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পরে একদম চলে আসবো আমার নিচের দিকে যেখানে লেখা আছে অ্যাস ইওর অ্যাড্রেস বুক। তো ওখানে ক্লিক করবো। ওখানে ক্লিক করলেই আমার যে মোবাইলের নাম্বারগুলো সেভ করেছিলাম তার লাস্টের 4 ডিজিট নাম্বার তোমাদের দেখাবে, যার নাম্বারগুলো ফেসবুকে থাকাকালীন সেভ করেছিল। এখানে সবই নাম্বার দেখাবে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তোমার নাম কি নামে সেভ করেছো সেটাও তোমাকে দেখাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব একটু করে দিও। সবার কাছে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। তো চলো টাটা, বাই বাই, আজকের মতন এই পর্যন্ত।